আইনশৃঙ্খলার কথা বললেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা বললেন, সার্বিক রাজনৈতিক পরিস্থিতির একটা ধারণা তিনি দিলেন। আপনি কি মনে করেন যে এই যে অবস্থা, এর মধ্য দিয়ে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন সেটি ডিসেম্বরেই সম্ভব? ধন্যবাদ। সেই সাথে দুজন বিজ্ঞ সহালোচক সহ যারা শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, শেখ হাসিনা সরকারের পতনের পর ডক্টর ইউনূস সাহেব ক্ষমতা নেওয়ার পর মানুষ ভেবেছিল যে 15 বছরে যে শেখ হাসিনা সরকার একটা বিশাল জঞ্জাল তৈরি করেছিল তা ক্লিয়ার করে এই সরকার জনগণের কল্যাণে কাজ করবে। দেখেন, শেখ হাসিনা সরকার 15 বছর দেশকে দুইটা ভাগে ভাগ করেছিল। নির্বাচন তো ধ্বংস করে দিয়েছিল, দুইটা ভাগে ভাগ করে দিয়েছিল। একটা ছিল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, শেখ হাসিনার কাছে না গেলে, তার কথা না বললে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি। এই যে দুইটা বিভাজন করে আমাদের দেশকে একটা ধ্বংসের ধার প্রান্তে নিয়ে গিয়েছিল, সেই জন্যই করে ছাত্র জনতা আপনার এই শেখ হাসিনার পতন ঘটিয়েছে। ডক্টর ইউনূস একজন সজ্জন ব্যক্তি, নোবেল পুরস্কার পেয়েছেন। সারা বাংলাদেশের মানুষের কাছে ওনার গ্রহণযোগ্যতা অনেক বেশি ছিল, সারা বিশ্বের কাছেও। কিন্তু উনি ক্ষমতা নেওয়ার পর সবাই আমরা যেটা আশা করেছিলাম সেখান থেকে উনি কেন জানি অনেক দূরে সরে গেলেন। দেখেন, উনি সেই বিভাজনের রাজনীতি আবার সৃষ্টি করলেন। কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা, ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। উনি দেখেন, গত মিটিং যে করলেন, ঐক্যের জন্য যে মিটিং করলেন, ঐক্যমত্য কমিশনের যে মিটিং, সেখানে সে বাংলাদেশের 50%-এর বেশি দলকে ডাকেনি নাই, 50%-এর কম দলকে ডাকলেন। এবং যে আমরা মিটিংয়ের অবস্থা দেখলাম, আমি সেদিনই বলেছি যে ঐক্যের জায়গা অনেক ওখানেই তৈরি হবে, আর বাকি যে দলগুলি আসে নাই সেই দলগুলি তো আপনার ঐক্যের বাইরে রয়ে গেল। আজকে দেখেন, সবাই আলোচনা একই কথা, যে দেশের যে অবস্থান, দেশকে উনি অন্ধকারের দিকে ঠেলে দিয়েছেন। এই অন্ধকার থেকে কিভাবে দেশ মুক্তি পাবে আমার জানা নেই। দেখেন, আজকে আপনি বলছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন। ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন না দিয়ে আপনার নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর না করে, তাহলে দেশের যে বিরাজমান পরিস্থিতি কোথায় গিয়ে ঠেকবে? আমরা এখন চিন্তা করছি, দেশ তো খাদের কিনারে পড়ে যাবে, কোনো কিছুই তো ঠিক নেই। আপনি দেখেন, এই যে মব জাস্টিস শুরু হয়ে গেছে, একটা বিচার পর্যন্ত দেখছি না। ভোলার চর ফ্যাশনে একজন ব্যক্তিকে চুরের সর্দার সন্ধে বাড়ির থেকে ডেকে নিয়ে আসলো, বাড়ির থেকে ডেকে নিয়ে এসে হাত পাও ভেঙে দিয়ে আপনার চাকু দিয়ে 2 চোখ তুলে দিয়েছে। মানে কি বর্বর চিত আপনার নির্যাতন চালিয়েছে। এই যে আজকে দেখেন চারদিকে যে মব জাস্টিস, তার কি আমরা বিচার দেখি? পুলিশের উপরও হামলা চালানো হয়েছে, যেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সতর্কতা জারি করা হয়েছে। আপনি দেখেন, এই যে চুরি ডাকাতি ছিনতাই বাড়ছে, আবার তাদেরকে ধরে বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছে। সবগুলি জায়গায় একটা হজবরল অবস্থা। আপনি দেখেন, আজকে ছাত্ররা একটা দল করেছে, এই সরকারের প্রশ্রয় একটা দল গঠন করলো, যেটা ভাই বললো যে মিডিয়াও এই ছাত্রদেরকে এমনভাবে দেখাচ্ছে। আজকে দেখেন, এই যে বাচ্চা বাচ্চা ছেলেরা যেভাবে কথা বলছে, যে কাউকে মানে না। আপনি দেখেন, নুরুল হক নূরের একটা দল আছে, গণ অধিকার পরিষদ, ছোট্ট একটা দলের, এটার অলরেডি 2টা ভাগ হয়ে গেছে। তার একাংশের নেতা রাশেদ খান সাধারণ সম্পাদক। কিছুদিন আগে আমি মিডিয়াতে দেখলাম, জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান জিএম কাদেরকে নিয়ে যে অগাত্য ভাষায় গালিগালাজ করেছে। এটা কি রাজনীতির শিষ্টাচারের মধ্যে পড়ে? তোমাকে কেউ চিনে? কয়েকদিন আগে তুমি একটা বাচ্চা ছেলে একটা দলের দায়িত্ব নিয়েছো। জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান, 5 বার এমপি, মন্ত্রী ছিলেন, বিরোধী দলের নেতা, উপনেতা ছিলেন। উনি বুয়েটের ছাত্র, উনার ছেলেই কানাডার একটা ইউনিভার্সিটির অধ্যাপনা করে, উনার মেয়ে একজন শিক্ষিত। তার এই রাশেদের বড় হবে তারা। এই যে একটা অগত্য ভাষায় গালিগালাজ করলেন, এই যে আজকে ছাত্রদের মধ্যে আপনার শিষ্টাচার বহির্ভূত বক্তৃতা শুনছি, এই ছাত্রদেরকে দিয়ে দেশ ঐক্যের দিকে পৌঁছাবে? আজকে দেখেন, যেখানে গিয়ে আমরা দাঁড়িয়েছি, আপনাকে বলি, এই যে বিচারহীনতা সংস্কৃতি, ডক্টর ইউনূস যে মামলাগুলি দিয়েছে আপনার আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে, এই মামলাগুলি কতদিনে বিচার হবে?
আমরা যেটা প্রথমেই চেয়েছিলাম যে যারা অপরাধ করেছে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ভিত্তিতে একটা মামলা দেন। এই যে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে গেল বাংলাদেশ থেকে 17 বছরে 17 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। এক এসালামি পাচার করেছে আপনার 1,13,000 কোটি টাকা। কোথায় আমরা বিচার দেখছি? আপনি দেখেন অর্থমন্ত্রী সে নিজে এবং তার মেয়ে পরিবার সহ 25,000 কোটি টাকা দুর্নীতি করছে। ভূমিমন্ত্রী ছিল সাইফুজ্জামান, এক যুক্তরাজ্যে তার 360টি বাড়ি। তার এমন কোনো দেশ নেই যে সেখানে তার বাড়ি নাই। যা তার এক যুক্তরাজ্যে যে বাড়ির সম্পদের পরিমাণ আছে 3,800 কোটি টাকার উপরে। আপনার এই প্রথমেই যখন এই সরকার দায়িত্ব নেয়, সুশীল সমাজে সবাই বলেছিল যে যে টাকারগুলি পাচার হয়েছে সেই টাকারগুলি উদ্ধার করার চেষ্টা করেন, সুনির্দিষ্ট ভিত্তিতে মামলা দেন, তাদেরকে বিচার করেন। না, আমরা কি দেখলাম 1,000, 2,000, 5,000-এর বিরুদ্ধে মামলা দিচ্ছেন। এই যে ডেভিল হান্ট আপনি পরিচালনা করলেন, এই যে মামলা দিয়েছেন, আজকে আপনার শরীফ ভাই যেটা বললো যে বিএনপির নেতাকর্মীরা যে চাঁদাবাজি করছে তাদেরকে কেউ গ্রেপ্তার করছে, বৈষম্যের বিরুদ্ধে ছাত্ররা যে চাঁদাবাজি করছে তাদেরকে গ্রেপ্তার করছে, জামাতের অনেক নেতা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করেছে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। আজকে দেখেন আওয়ামী লীগ ছাড়া বাকি কোনো নেতাকে গ্রেপ্তার করলে জামিন না দিয়ে পারবেন? তা এইভাবে কি চলতে পারে একটা দেশ? আমরা আওয়ামী লীগের সময় দেখেছি যে বিএনপির কোনো নেতাকর্মীকে, জামাতের কোনো নেতাকর্মীকে ধরলে তার কোনোদিন জামিন হতো না। আজকে তার উল্টো চিত্র দেখছি। আওয়ামী লীগের নেতা যদি অপরাধ করে তাকে অবশ্যই শাস্তি পাবে, কিন্তু তাকে কি জামিন দিচ্ছেন? তাকে জামিন দিচ্ছে না। কিন্তু বিএনপির নেতা জামিন পাচ্ছে, অনেক চোর ছিনতাইকারী বাটপার এবং সন্ত্রাসী জামিন পেয়ে আবার আগের কার্যক্রমে আপনার সম্পৃক্ত হয়েছে। এই যে আপনাকে বললাম অনেক কিলার জামিন পেয়েছে, আবার সে কিলিং মিশনে